জিয়া পরিবার সবচেয়ে দুর্যোগে, দুর্বিপাকে, দুঃসময়ে জনগণের পাশে ছিল। বিএনপি জনগণের পাশে ছিল। 1971 সালে 25শে মার্চ যখন পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমণ করে ঢাকায়, তারপরের দিন জনগণ দিক বিদিক ছিল। কি হলো? চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিলেন। সেনাবাহিনী নামলো, বিডিআর নামলো, পুলিশ নামলো এবং বাংলার দামাল ছেলেরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলো। দেশ স্বাধীন হলো লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, মা বোনদের ইজ্জতের বিনিময়ে। জিয়া পরিবার থেকে নেতৃত্ব দিল জিয়াউর রহমান। আপনারা জানেন আজকে বাংলাদেশে নির্বাচন নিয়ে একটি দল ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। স্বাধীনতার সময় যাদের বিতর্কিত ভূমিকা ছিল, তারা আজকে পিয়ার পদ্ধতির নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে। কিন্তু নির্বাচন বানচাল করা যাবে না। নির্বাচন বাংলাদেশে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি ঘোষণা করেছেন 26 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। এই নির্বাচন ইনশাল্লাহ হবে এবং এই নির্বাচনে বাংলাদেশে এসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং নির্বাচনের প্রচারণায় তিনি থাকবেন বাংলাদেশে ইনশাআল্লাহ। 24-এ তারেক রহমান যে কথাটি বলেছিলেন যে এক দফার আন্দোলন, তার মুখ দিয়ে যে প্রতিধ্বনি হয়েছিল যে বিনা ভোটের এমপিরা যারা পার্লামেন্টে বসে আছে তাদেরকে জনগণ পার্লামেন্ট থেকে বের করে নিয়ে আসবে, হয়েছে সেটা। তিনি বলেছিলেন বিনা ভোটের এমপিরা যারা মন্ত্রী হয়ে সচিবালয়ে বসে আছে তাদেরকে জনগণ বের করে নিয়ে আসবে সচিবালয় থেকে, সত্য হয়েছে। তারপরে যদি বিনা ভোটের সরকার ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা পদত্যাগ না করে, গণভবন থেকে জনগণ তাকে বের করে নিয়ে আসবে। ফয়সালা হয়েছে, সত্য হয়েছে, রাজপথে ফয়সালা হয়েছে এবং সেই বিনা ভোটের ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনাকে তাকে গণভবন থেকে জনগণ বের করে নিয়েছে। অতএব তিনি সুদূর প্রসারী চিন্তা ভাবনা করেছেন। তিনি দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন তারেক রহমান। কি কথাটি বলেছেন? দিল্লি নয়, যেটা মনির মুখ দিয়ে উচ্চারিত হয়েছিল। তারেক রহমানের সাথে বারবার সাক্ষাৎ করেছিল মনি ভাই। এই মনি ভাইকে নিয়ে আমি তারেক রহমানের সাথে বারবার সাক্ষাৎ করিয়ে দিয়েছি, কথা বলেছি। সেই কথাটি উচ্চারিত হয়েছে তারেক রহমানের মুখ দিয়ে। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন তারেক রহমান, সবার আগে বাংলাদেশ, আর কোনো কথা নেই। যে কথাটি বলেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যা আমি অন্য কোন দেশে যাব না, আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, বাংলাদেশই থাকব। তারপরে তার উপর নির্যাতন চলে আসলো। 6টি বছর তাকে জেলে রাখা হয়েছে বিনা দোষে। বেগম খালেদা জিয়া জেল খেটেছে, তাকে অসুস্থ করে ফেলেছে, তাকে হত্যার উদ্দেশ্য ছিল। আওয়ামী লীগের সন্নাপান্না গুন্ডারা বিভিন্ন দেশে গিয়ে চিকিৎসা নেয়। 3বারের প্রধানমন্ত্রী, সেক্টর কমান্ডারের স্ত্রী, বীরুত্তমের স্ত্রী, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির স্ত্রী, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, জেড ফোর্সের জিয়াউর রহমানের স্ত্রী, অধিনায়ক জিয়াউর রহমান, সেই সেনাপ্রধানের স্ত্রী, তার স্ত্রী, 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসা যেতে পারেন না। আজকে আল্লাহ তাআলা তো সেটা ফয়সালা করে দিয়েছে, পতন হয়েছে। একদিন আগেও বলছিল যে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা, যে আওয়ামী লীগ পালায় না, শেখ মুজিবুর রহমান পালায় না, কিন্তু কি দেখলাম? একদিন পরেই পালাতে বাধ্য হয়েছে, জনগণ পালাতে বাধ্য করেছে। অতএব জনগণের শক্তির উপর কোনো শক্তি নেই, যে কথাটি দেশনায়ক তারেক রহমান বলেছেন, যে কথাটি সাইফুদ্দিন মনি বলেছেন এবং রাজপথে থেকে সেটা প্রমাণ করেছেন সাইফুদ্দিন মনি।